অপশাসন বন্ধ হয় না, পারলাম না তো 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আমরার কথা হুনে কেনা শেষ পর্যন্ত ফলাফাই নিয়ে না ঘটনা ঘটান লাগলো, ঠিক নিও। জিকির কি আমরা কম করছিলাম? কথা কি আমরা কম বুঝাইছিলাম? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আফসোস করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপিরে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি, ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি ডরে। আমরা দেশে ঠালার লগে বড়বড়াই অনেকে কই আলা, আরেকবারে জিজ্ঞেসে তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদে দিবা, তুমি পারবা? কি দেওয়ানের লিগে কইছি, নিরে একটা জবাব হকলে লিখে নিয়েছে আমার মতো মানুষে মাহফিলে 1 লাখ টাকার কমে কই কেমনে লিগে কইছি, তে নিজে জানে দিত না। তো বাটফারির দর সাক্ষী লাগে, তে নিজে তো সাক্ষী বাটফার যেতে। আব্বা কেন আপনি এই কথাটা বলবেন? কেন বলবেন? আপনি কি করলেন? কত যে রোগ, আমরা কয়টার চিকিৎসা করতাম, কয়টার চিকিৎসা করতাম। কর রোগ কি 1-2টা? রোগের শেষ আছে? আমরা রোগের শেষ নেই। তরিকতপন্থী মানুষ তুমি, তুমি এই রাহে হক দরবারে আসছ, তোমার দায়িত্ব হইল ফরজগুলো একটাও তুমি ছাড়বা না। আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইও, আমি যদি সারা রাত এখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমি মুশতাক ফয়েজিরে কেউ বাধা দিত না, কেউ ডাকও দিত না, বরং সকলে খুশি হইব। মাশাআল্লাহ, হুজুরের জিকিরটা তো সুন্দর হয়, হুজুরের সুরটা বালা, জিকিরটাও মজা করে করতে আছে। মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে। ভেডিয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইব, মুরগার চাও কচি চাইয়া লাউডা দিয়া মাশাআল্লাহ হ্যাঁ সুন্দর করে আমার লাগিয়া ফাড়াইব। সকালবেলা ভাপা পিঠা দিয়া, তাহি মাছ দিয়া, লাউ দিয়া রান্দা আমারে দিব। মাইনসা আন্না আমারে হাত দিয়া দিব, বিদেশি ফুতের কম্বলটা আন্না আমারে দিয়া লাইব, আতর দিব। মাইনসে কত মহব্বত করব, কইবে এই হুজুরে আল্লাহর ওলি। কিন্তু ভাই, এই কথাটাই নবীজি ১৫০০ বছর আগে কইছিল, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কনের লগে লগে রে আবু জেহেল যায় ঘুষি দিত, আর আবুল আহাব নবীর আফন চাচা ফাত্তর লইয়া নবীরে ঢিল মারছে মাথাটা ফাড়ানের লাগিয়া, ঠিক কিনা? তা আমি জিকির করলে দি কেউ বাধা দেয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আফন চাচায় ফাত্তর মারলো কে রে? কে রে মারলো ফাত্তর? তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না, কারণ হইল আমার জিকিরে কিচ্ছু আইয়ে যায় না, আমার জিকিরে সমাজ থেকে সুদ বন্ধ হয় না, আমার জিকিরে দুর্নীতি বন্ধ হয় না, আমার জিকিরে অপশাসন বন্ধ হয় না। পারলাম না তো 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আমরার কথা হুনে কেনা শেষ পর্যন্ত ফলাফাই নিয়ে না ঘটনা ঘটান লাগলো, ঠিক নিও। জিকির কি আমরা কম করছিলাম? কথা কি আমরা কম বুঝাইছিলাম? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আফসোস করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপিরে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি, ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি ডরে। কইছি তো, দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারের মানুষ সাক্ষী, আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনার কথাটি যদি হুন তো কত ভালো আছে। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মেশে ফাত্তর দিয়ে ঢিল মারে, নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে আঘাত করে, শেষ পর্যন্ত মক্কা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে দেয়, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কোয়ার কারণে। আর কিছু কইছে না তো। এবারে কোনো কেউ খ্যাত দখল দিছে না, কেউ টেহাও মাইরা দিছে না, কেউ বউয়ের জিনিসও লইয়া দৌড় দিছে না, কোনো টেহা পয়সা মারামারি নাই, নবীজি কোনো লুটতরাজও নাই। এরপরেও তো নবীজির মক্কায় থাকতে দিছে না। এইরকম নবীটা কি নবীটা? এটা কোন নবী না? যেই নবী মরুভূমির মাঝ দিয়ে আটটা যাইতে লইলে
দুপুরের রইদে বালুটি গরম হইয়া রয়েছে, মনে হয় ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এই রইদের উপরে যে আটটা যায়, সকলে কয় কি তারে আমরা দি মনে হয় মাথা ফাটটা যাবো, এবার হাঁটে কেমনে, সকলে ছায়া দেয় মাথার উপরে। নবী যখন হেঁটে যায় একটা মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া সাথে যায়। এই নবীজি আব্রু থেব্রু পাথরের উপর দিয়া দবদবাইয়া হাঁটতে যায়, ফাতের তলে ফাওয়ের তলে ফাত্তর ফরে। এই ফাত্তর ফরনের পরে সকলে চিন্তা করলো আমরা দিয়ে ওমাগো কইয়া সিদ্ধান্ত দিয়া লাই, এই নবী দি ফাত্তরের উপরে দিয়ে হাঁটতে যায়, নবীর কি কষ্ট হয় না রে। এখন ফিসে ফিসে কিছু লোক, অনুসন্ধানী লোক, যারার মনে আগ্রহ, তারা কয়েকটা দেখিছেন যে এই ফাত্তরটা ফাড়া দিয়া নবী হাঁটতে গেছে। এবারে হাঁটতে গেল কেমনে, আমরা দলে দিয়ে দুঃখ পাই, কেমনে হাঁটতে গেল, চাইয়া দেখে রে নবীর কদমের সম্মানে নবীর পায়ের তলে যে ফাত্তরটা পড়ছে সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। কি নবীটা 3 দিন ধরে বাচ্চায় দুধ পায় না, মায়ের বুহ পাইব করতে, চুলাত আগুন জ্বলে না, খাইতে পায় না, মায় খাইলে না বুহে দুধ হইতো। 3 দিন হয়ে গেছে গা মার বুহ দুধ নাই, বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। বাচ্চা গিয়া মায় বাচ্চাটারে কুলো লইয়া নবীর দরজাত খেয়ে রয়েছে। নবীজি ঘরের দরজা খুললে বাড়িছে, পরে বাচ্চারা চাইয়া রয়েছে, কান্দাকাটি বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি থাকো কে রেসলে ইসলাম, আমরা ঘরও তো আগুন চলে না, চুলার ভিতরে বিপদ, ঘরও খানা নাই, কিচ্ছু নাই, তা আপনার কুদুর দেখতে গেলে এটা আর কান্দাকাটি করেন লেগে দেহাইতা মানছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী এটা, কি নবী? সাহাবায়ে কিরাম নবীর একটা নজর না দেখলে পাগল হয়ে যেতেন। নবীর আদরের সাহাবা আনাস 10 বছর নবীর খেদমত করছে। কয় বছর? আমরা ভাই একদিন কাম করতে হলে তারে দম খাইয়া, মুড়াইয়া, লাইটাইয়া কাম করতে বাপডা হেলাইন দেখবি তারে কতক্ষণ যা ফারছে তাই করছে, কামে বিলে ভুল হইছে, আর গ্যালাস মেলাস ভাঙ্গা লাইলে তো কোনো কথাই নাই। কামে ভুল হইছে, কামের ভুল ধরো, একদিনের লেবারের লগে কত দুর্ব্যবহার করো। 10টা বছর নবীর খেদমত করছে, সুইটটা একটা ফলায় 10 বছর বয়স, কত ভুল করছে, কত জিনিস নষ্ট করছে। আনাসে 10 বছর পরে সাক্ষী দেয়, 10টা বছর নবীজির লগে আসলা, জীবনে ধমক দিব, থাবড়া দিব দূরের কথা, কোনোদিন বিরক্ত হইতেও দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া আনাস, ও আনাস এগুলা তাড়াতাড়ি আয়। আনাস কামটাম ফলাইয়া দিছে দৌড়, কইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কেন ডাকছেন? নবীজি ডাক দিয়া আনাস রে আয় 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 আমার কাছে। আনাস কোনোদিন কিচ্ছু চাইছ তা, এই কাম কইরা গেছ, আমার বড় খেদমত কইরা গেছ, আর যা তুই একটা কিচ্ছু চা, আল্লাহ আমার হুকুম করছে আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হইবে। নবীরা হইল মুস্তাজিব দাওয়া, তারা যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। আনাস, আনাস রে, ও আনাস তুই আমার কাছে কি চাইবি চাই আল্লাহ, 10 বছরে কিচ্ছু চাইছ তা, আচ্ছা যা কইবি আমি দোয়া কইরা দেম তা পাইয়া লাইবি। আনাসে চুপ কইরা বইয়া রইছে, কস না কি চাস। এবার কতক্ষণ পরে দেহে আনাসের গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে, কই কি দাঁড়ে চাইবি না, তুই চাইবি মানুষ না, যা চাইবি তাই তো পাইবি। আনাস কান্দে। নবীজি কই কে রে কান্দস, পরে দুঃখ লাগি, কান্দস কে রে তুই, কি চাইবি চা। আনাস আমার মুচকে হাসি দিয়া কয়, নবী গো 10টা বছর আপনার লগে আসলাম, আপনারে খেদমত করছি, আপনার চেহারাটা চাইয়া আমার আইমত জানা, আমার তৃপ্তি হইছে না, দয়া কইরা আপনি একটা কাম কইরে, যদি চাইতানে যখন কইছেন আপনি দয়া কইরা জান্নাতে যখন যাইবেন আমারে হেন খাদেম বানাইলাই।
দুনিয়াতে তো খেদমত করছি 10 বছর, জান্নাতে আমার আপনি ভুললেন না। আপনি আমার হ্যাঁ খাদেম বানাইলেন, আমি যেন আপনার খেদমত করে করে কাছে থেকে দেখতাম পারি। কানাস তুই জান্নাত না চাই এটা কিতা চাইবি? তুই যদি পরকালে চাইবি জান্নাতে না চাইবি? কয় জান্নাত আমি একবার চাইতাম লইসলাম, কিন্তু চিন্তা করলাম আমি যদি জান্নাত চাই তা আপনার যদি দেয় এক জান্নাত, আমারে যদি দেয় আর এক জান্নাত, তত প্রত্যেক দিন কোনো আমি আপনারে দেখতাম না। তা আমি জান্নাতও গিয়া লাভ হইব কি যে এই জান্নাত আপনারে পাইতাম না? সুবহানাল্লাহ। জান্নাত গিয়া যদি আপনারে দেখতে না পাই, আমি কি এক জান্নাতে আর এক জান্নাত আইয়া বইয়া থাকলে সারবনি আইডে মাই দিয়ে না দেখাম? কিন্তু নবী গো, আমি যদি আপনার খাদেম হই 24 ঘন্টাটা তো আপনার লগে থাকতাম পারাম, দেখতাম পারাম। এর লাগে আমি কইছি আমারে খাদেম বানাই দেন, আমার জান্নাত লাগতো না, আপনার খাদেম বানাই দেন। নবীজি আবার মুচকি হাসি দিয়া কয়, আনাস রে তোরে তো বুদ্ধি হইছে কবে? কবে এই বুদ্ধি হইছে তোর? তুই তো চাইছত শুরু করে ফাইয়ালাইছত বড় জিনিস, ওইটি চাইছত খাদে ফাইয়ালাইছত আমি যেই জান্নাত সেই জান্নাত। কারণ নবীর খাদেম হইলে নবী কি এক জান্নাতে থাকবো, খাদেম আরেক জান্নাতে থাকবো? কিন্তু কয় না যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জান্নাতে থাকবে এই জান্নাতটা আমারই দিয়ে নেই, রোদ কইলে পারতো, কিন্তু কইছে কেমনে দেখছেন নি ঘুরাইয়া? আমার খাদেম বানাই দিয়ে নবীজি। আনাসে নবীজি কারে তুই জান্নাত না চাইয়া খাদেম হইতি সংস্কৃতি? যদি খাদেম হই আপনি তো জান্নাত থাকবেন, আর আপনি তো শুরু জান্নাত থাকতেন না, আপনি থাকবেন সবচাইতে বড় জান্নাতে। সুতরাং এই জন্যই চাইছি, কারণ বড় জান্নাতরা আমি কেমনে চাইতাম আমার শরম করে, শুরু কইরা চাইছি আল্লাহ দিব বুঝ কইরা। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ আমিন কম, জোরে কম, আরো জোরে। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একটা শুরুতে কইছিলাম, এমন একটা জিন্দেগি কইর, এই জীবনটা লইয়া বেটাগিরি কইর না। কারণ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে তুমি জীবন বেচালাইছ, এটা তোমার কাছে বোনাস, এটা তোমার কাছে আমানত। এই জীবনের মালিক কোনো তুমি না, যেহেতু বেচালাইছ এই জীবনের মালিক কে? আমরা বেচালাইছি তো, বেচালাইছি তো, আমার নাই তো এটা জীবন, আমার কাছে রাইটটা গেছে আর কি আল্লাহ। এই জীবন কোনো আমার না, জীবন কার? কথা বলে জীবন কার? আমি আল্লাহর কাছে বেচালাইছি, আমার এই বোতল নেই। এই জীবন আমার না, এই জীবন বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এবং তোমার মাল। আমরা যে পেট্রোল পাম্প এটা আমরা না তো, এটা আল্লাহর। আমার যে ক্ষেত্রা এটা আমার না, এটা আল্লাহর। আমি যে ঘরটাত ঘুমাই এটাও আমার না, আমার আল্লাহর। তাইলে জানটাও আল্লাহর, মালটাও আল্লাহর। আল্লাহ কিতা কয় হুনবানি, বিবেকে কি কয়? ও এই জায়গার নাম নাকি কেশবপুরের মুসলমান, মন দিয়ে শোনো। রাহে হক দরবারের ভক্ত মুরিদারা মন দিয়া শোনো। জানো আল্লাহর, মালও আল্লাহর, আমানত রাখছে তোমার কাছে। এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন। মনে করেন কেশবপুর আমি 1 গন্ডা জায়গা কিনলাম, এখন কয় শতাংশ গন্ডা? কয় শতাংশ 1 গন্ডা? কানি, তাহলে 1.5 শতকে 1 গন্ডা। 30 শতকে যদি কানি হয় 1.5 শতকে 1 গন্ডা, তাইলে 1 গন্ডা শতাংশ 1.5 শতাংশ। মনে করেন 2 গন্ডা মানে 3 শতাংশ জায়গা আমি কিনছি, মনে করেন কেশবপুর। কয় শতাংশ? কথা কয় না, কয় শতাংশ? তারা কয় না, কয় কিনছেন না হুদ্দুদি, কয় আমি ফিরতাম। আরে মনে করেন তো কইলাম। কয় শতাংশ? 3 শতাংশ জায়গা আমি কিন না, জেবারার্থে কিনছি। এবারে কইছি ও শখের বাড়ি কিনছি, এনামুল হক ভাইয়ের বাড়ি হেন
3% জায়গা কিনা রাখলাম, কইতাম ভাড়া মেনা নৌকায় আমরা বাড়ির লোক গেলাম, আমার 3% জায়গা, সেটার লেগে আমরা কিনছি আর কি। জায়গা দিয়ে আমি কিতা করা, জায়গা এটা তোমার কাছে আমানত, তুমি এইটারে সুন্দর করে চাষাবাদ করে সুইটা সেটা লইয়া খাইও, পুঁই শাক লাগাইও, ভেন্ডি গাছ লাগাইও, সুন্দর করে খাইও। আর কোনো সময় আমি আইলে দুগলা দিও, না দিলেও না, এতে কোনো আপত্তি নেই। তুমি এটারে সুন্দর করে খাইও, তবে সাবধান, এই 3 জায়গার ভিতরে তুমি কোনোদিন জৈন্তা গাছ লাগাইতে পারো। জৈন্তা চিনেননি? ফাট চিনেননি? ফাট, ফাটের মতো যেরকম একটা গাছ আছে যে দৈনসা, হ্যাঁ দৈনসা, দৈনসা কিনসা কি দেখার কথা, সিহন কথাটা আমরা কোনো মাই পড়ছি। 3 জায়গা আমি কিনছি, হেবাড়া কাউলো দিছে, আমি টেহা দিয়া লাইছি। জাগার মালিক কেউ হেবাড়া না, আমি জাগার মালিক আমি না। তা আমার জায়গা কি করছি, ওই বেসুন্না বেড়ার কাছে আমানত রেখে গেছি। তুমি পুঁই শাক করবা, লাল শাক করবা, লাউ গাছ লাগাইয়া খাইবা, এবারে গা যা মন্ডা ধরে তা খাই, তবে ধৈনসা বান্যাইটা কেড়ে ধৈনসার লোক আমার তোর সাথে কেড়ে। কারণ ছোটোবেলা আমি ধৈনসা খেতে উঠলে দৌড় দিছি, মাত্র কাটটা গেছে, আপনি কুবাইয়া কুবাইয়া কোনো চই হইছে না, আমার ফাও দুঃখ পাইছি। হ্যার পরের থেকে আমি নিয়ত করছি আমি সব করাম, ধৈনসা করতাম না, কেউ ওরে করতে দিতামও না, মনে করেন নিয়ত করছি। তা হেবাটার আমি কিতা করছি, তুমি সব করবা, ধৈনসা করতে পারতাম না। আমি তো খেত কাউলা টাউলা করে হেবাটার কাছে আমানত রাখিয়া আমি মাত্র গৌরীপুর বাজারও গিয়া আসছি। উত্তর কোনাটা আন্দায় রইয়া লেলির একটা বাতাস আইয়া, কয় ফোটা বৃষ্টি আইয়া, এই 1 ঘন্টা 3% জায়গা যে কিনছে এটা ভিজছে পরে হেবাটা করছে কিতা কুবাইয়া ফইলে হালাইছে ধৈনসার দানা। কি আর দানা, তো কথা আসিল কি তা সব করবা, ধৈনসা করতে পারতাম না, হেবারা শুরু করছে ধৈনসা দিয়া। তা আমার কাছে আনামুল হক ভাই ফোন দিছে, ফিসা বুজুরে ফোন দেওয়া, কয় ভাই আপনি কোন ওষুধ পড়তে ক্ষেত কিনছেন, আপনি যে আমরা সামনে কইয়া গেলেন সব করতে পারবা, ধৈনসা বাই নিতে পারতাম না, হেঁটে দিয়ে কুবাইয়া ধৈনসা নিতেছে, আমি নিজে দেখছি। আমি আবার গাড়িটা ঘুরাইয়া কেশব পুরাইছি, আইয়া সেটা করলাম, বেড়া তোরে কিছু না করছিলাম আমি। তার বউ এবারে আমি আবার ফিরাইছি, বলে দৌড়তে ঘরেতে বাড়িয়েছে, সুইটা বেড়ে বাড়িয়েছে। আমি তোরে আমি কিতা কইছিলাম যে ক্ষেত তোরে থাকবো, কাওলা দিলে দিস, আমি টেহা দিলে দিছি, তুই কিন্তু সব বান্যাইবি, লাল শাক করবি, মূলা শাক করবি, কলমি শাক করবি, লাউ হালাইবি, সই লাগাইবি, কিন্তু দয়া করে তুমি ধৈনসা হালাইও না। তুমি তো শুরু হয়ে করছো ধৈনসা দিয়া, সরাতে আমার ক্ষেত তোমার কাছে আমানত দেওয়ান লাগতো না। এই কথাটা যদি আমি কই, আনামুল হক ভাই ফিসা বুজুর্গকে কইতে পারবো আমি অন্যায় করছি, এবারে কব ঠিক আছে, তোর বেলা আহল নাই, তুই নাদান মানুষ বেড়া, হ্যাঁ বেড়া কত সুন্দর করে তোর কাছে ক্ষেত্রে রাখতে দিয়া গেছে যে তুই যা মনে ধরে তা কর, দৈন চালাই তুই না করছে, তুই দৈন চালাইছ কীর্তি। হ্যাঁ তার বউ এবারে ইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয়, হুজুর এটা কখনো নাই তো, জায়গা নাই, মুড়া দেন 2টা হালাই, এই খাচ্ছতে তো করি, আমার বাহির বের থেকে জিনিস দিছে, হেরে বেড়া বেচে বেচে খাইছে, গরিব কি কম খাচ্ছ তৈছে। এবার আর জিফুতে বেড়াইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয়, হুজুর ঠিক আছে, আমার আব্বা বেশি নাদান মানুষ, অন হগলে মিল্লা বাপের বিরুদ্ধে রায় দেয়। এবার জায়গাতে ইয়া করছি, এবার আইতাছে ওয়াজ আমরার উপরে। কেশবপুরের মানুষ জায়গা কিনছি, আমি এবার আরে কইতাম সব করে দৈনসা বান্যাইও না, আমার আল্লাহ তোমার জানার মাল কিনছে। আল্লাহ কয় জানার মাল দিয়ে আমি কিতা করাম, কিননের মালা কিনছি আর কি, তোরার জান তোরার কাছে রাখিয়া গেলাম, তোরার মাল তোমার কাছে রাখিয়া গেলাম, এই মাল ব্যবহার করে জায়গা কিনবি, বাড়ি করবি, থাকবি, 6 তালা করবি, ল্যান্ড ব্যবসা করবি, বিল্ডিং ব্যবসা করবি, সব করতে পারবি। সাবধান সাবধান, আমার ক্যাশ টেহা তোমরা সুদে লাগাইতে পারতা না। আমি কইতাম ধৈর্যা বান নিতে পারতাম না, আর আল্লাহ কইছে সব করতে পারবা টেহা দিয়া, বউয়ের লেগা শাড়ি কিনবা, নিজের লেগা লুঙ্গি কিনবা, যদি ভিতরে হাফ প্যান্ট কিনতে মনে করে হাফ প্যান্ট বাড়াই কিনবা, পায়জামা কিনবা, প্যান্ট কিনবা, জিন্সের সব ফর্তা ফরবা, দামি দামি পাঞ্জাবি আরম থেকে কিনে আনবা, টুপি মাথার দিবা, যা মনটায় ধরে তা করবা। সাবধান, আমার টাকা ব্যবহার কইরা গরুর গোস্ত খাইবা, তারপরে গিয়ে বুনা কইরা খাইবা, কালা বুনা করবা, লাল বুনা করবা, তারপরে গিয়ে হুটকি দিয়া খাইবা, স্যাচ্চা খাইবা, যেমনে মনটায় ধরে এমনি খাইবা, দুধ দোয়াইয়া খাইবা। সাবধান,
আমার টাকা দিয়া সুদে লাগাইতে পারবা না, আর খানার ভিতরে সব খাইতে পারবা, মদ খাইতে পারবা না। আর আপনি শুরু করছেন সুদ দিয়া। আল্লাহ যদি এখন ঘাটটা ধরে আসেন আপনার 12 হতে পারো খেয়াল ওই শিওর কত সমান্য কত কোন দিতে পারো এখন শিওর কত চলতেছে আপনি অন্য কত কোন খেতে। এখন যদি আল্লাহ কয় আমরা রে বাবা মাল বেচা গেছ, জান বেচা গেছ, এই জান আর মাল ব্যবহার করে তুই সুদে টেহা লাগাস, তোর যে সবই কর, তুই কইতাম খালি সুদ রায় না করছি না, তুই শুরু যদি করছ সুদ দিয়া, তারে যদি আল্লাহর ফেরেশতারা আইয়া এই কাপড়টা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট 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 কইরা তারে খিসে আমরা বেড়াই ঠিকই আছে, ঠিক কিনা অসভ্য। তোর যদি সব করতে কইছে, তুই যেটা না করছে এটা দিয়ে শুরু করছো কি? আমরা খাচ্ছতে এত আমরা নাদান মুসলমান, আমরা নাদান মুসলমান, আমরা অসভ্য মুসলমান। আমরা টুপি মাথার দিছি কি সুন্দর কইরা, দাড়ি রাখছে কত না পাঞ্জাবি গাও দিছে, এবারে দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তুমি আল্লাহর একটা কথাই তো ঠিক রাখতে পারছো না, তোমারে কইছে সব খাইস, সুদ খাইছা, তুই সুদে টেহা লাগাইছ, তুই তো অসভ্য, ঠিক কিরকম কারবার করছো কি তুমি? তোমার এখন ধরে ফিটলে এদিকে আই মজবো ফিটটা, তোমার সবে খাইতে কইসলা সব খা, সাবধান তুই কইলাম মদ খাইস না, তুমি দি মদ খাও আঞ্জা দিয়া, সুদ খাও খাতা কিনা, তুমি আব্বা করছো কি? এর লাগে কইসলাম তুমি প্রত্যেক দিন ভাড়া ছাড়া এহেনতে যাইবা, যাই গৌরী ফুটে ডাহা যাইবা গা, তোমার না কন্ট্রাক্টারে চিহ্ন দিয়া রাখছে, এবার কইলাম সব সময় ভাড়া দেন, একটা ভাব ধরে থাকে, আজ যা তোমারে চিনছি, বডি চেক কইরা দেখে আসলে তার কাছে পয়সা নাই, তারে হেগুলডাত নিয়ে সেটা টিকনা দিয়া নামাই দিয়া একটা বাজ্যাই গা, তুই ডাহা যাইবি, তোর কপালও ডাহা নাই, ঠিক রে? প্রত্যেক দিন বাটফারি করবা তো বিলে হুজুর আমরা দিয়া তো বাটফারি করি, আমরা দিকিচ্ছু হয় না, এই হয় না কে রে? এইটাও তো খবর লইছ না, নবীজি ডাক দিয়া কইছিল আল্লাহর আল্লাহ ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কফালো সুরের কফালো সুর লেখা হইত, সুরের কফালো কি লাগতো? সুর। বদমাইশের কফালে লাগতো বদমাইশ, ডাকাইতের কফালো লাগতো ডাকাত, ছিনতাইকারীর কফালো লাগতো ছিনতাইকারী। তা এখন যদি এই লেহাডি উঠতো, আমরা সমাজটার মধ্যে চলতাম পারলাম না, ঠিক নিও কথা বলো চিনে গে? আমরা যে চুরি করছি, আমি যে সুরের কপালে যদি সুর লেখা উঠে, ডাহাইতের কপালে যদি ডাহাইত লেখা উঠে, বাটফারের কপালে যদি বাটফার লেখা উঠে, তাহলে আপনি আর এই সমাজটা চলতেন পারতেন না। আপনি এনা দেখেন না কপালও যে সুর লেখা, তখন আপনি যখন আটতে আছে আরেকবারে দেখে আপনার কপালও লেখা হইয়া রয়েছে সুর, তো আপনি গেলে দেখবে কেউ দর দেখা যাচ্ছে কি তার এরকম করেছিল, আইসাইসি করেছিল, আইসাইসি করে আয়না দিলে তো আয়না দিয়া চাইলে তো দেখবা, তা আয়না দিয়া চাইয়া দেখে ওইটা দেখছে রসু, ওই যে উল্টা দেখছে যে রসু সুর, রসু রসু সুরের উল্টাইলে রসু হয় না, কদিন ধরে বইয়ের রসুন কিনতে না না রসু হয় না রে, দেখে লেহা রসু, বউয়ে কয় বউরে গেছি গেছে আমার কপাল রসুলে হাঁকি রে, আপনি তো রসুয়ে দেখবেন, আমরা তো সুরে দেখা বাট মারে গাইছে ওরা। আব্বা মুশতাক ফৈজি প্রত্যেক দিন আইতো না, প্রত্যেক দিন কথা কওয়ার মতো সুযোগ নাই। অনুরোধ, আমি আপনারা পক্ষের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, একটা লোক জান্নাতও গেলে আমার কোনো জাহান্নামও গেলে আমার কোনো লাভ নাইও, সবাই মিল্লা জান্নাতও যাইতাম পারলেন আমরা লাভ, যেমনি একখানো বইয়া রয়েছি হন আমরা একখানো জান্নাতের ভিতরে, আমরা একখানো মাদানডালা বইয়া লাম, বুটমুড়ি বলো লইয়া সকলে মিল্লা মাইকা জুইকে খায় আম আনন্দ করাম, ফুলবালিশ বানাই দিলে সকলে আঞ্জাদি উঠালাম কেন, হ্যাঁ কোনা দিয়া মার হাবা কন্যা কেন, তো আমার লাভ। এই লাভের জায়গাটা যাইতে হলে ওই যে কইতাম কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তাকেও ছাড়বে না, যে মানবে তারে ছাড়বে না। মানে কি? মানে কি মনে করেন? এনামুল হক ভাই আপনারা ফিরসা বুঝুর আমার বন্ধু মানুষ, এবার আমার গৌরীপুর বাজারও ভাই আঞ্জা দিয়া ধরে লাইছে, কবে ধরে ফয়েছি ভাই আপনারে দেখি না, আজ যা দেখছি সারাসারি নাই,
এবারে আমার আঞ্জা দিয়া বাইত লই আইছে, বউরে কইছে তাড়াতাড়ি মুরগা জব করো, আমার দুস্তে আইয়া পড়ছে। এবারে মজা করে মুরগা সালুন দিয়া বাটটাত খাওয়াইয়া আমারে ঘুম ফাতাই রাখছে। ওখান তাড়াহুড়া করেন না, বিকালে খাইয়া যাইবেন, আপনার বাবি ফিডা বানাইতে আছে। এবারে আমারে ফাইয়া ছাড়ছে না, আরেকবার আমার কাছে টেহা ফায় খালি বিচারতে আছে। এবারে গরিপুর বাজারও আমারে ফাই আঞ্জা দিয়া ধরে লাইছে, আজ্জা সারাসারি নাই টেহা না আদায় কইরা। দুইটা কি এক জিনিস? তোমার কথা করে, দুইটা কি এক জিনিস? পুলিশে চুরেরে ছাড়ছে না, আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না। এই দুই না ছাড়া কোনো এক জিনিস না। পুলিশে চুরেরে ছাড়ছে না, বিচারতে আছে। আজ যা তাইনে ধরা খাইছে, তাইলে তারে নিব থানাত লকাপ আটকাইয়া, তারে এই রাত্রে একটু গাঢ় হইয়া সালে এই যে ফিডা ভাইও চুরে পুলিশরে ছাড়ছে না, আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না। দুইডে ছাড়ছে না, কিন্তু দুইটা একরকম না। একটার ভিতরে আনন্দ, আর একটার ভিতরে শাস্তি। কোরআন যে মানবে কোরআন তারে ছাড়বে না, অর্থাৎ জান্নাতে না নিয়ে ছাড়বে না। কোরআন যে মানবে না তারেও ছাড়বে না, অর্থাৎ কোরআন তারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। ঠিক কিনা? ওয়াজ শেষ। বুঝমতো কাম করেন ভাইয়া, বুঝমতো কাম করেন। আমারে দোষী বানানোর লাইনেতে আমি বাড়ি গেছি গা, আমি বুঝাইয়া সাইডা লাইছি। ওখান আপনি যদি বুঝা থাকেন কোরআন মান্না চলন দরকার, মানবেন। আর আপনি যদি মনে করেন না মানলেও সর্ব তো না মানবেন। ফিডা যখন শুরু হইব তখন না টেনশন কি যাইতে আছে। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। এখন যার যার হিসাব তেতে মিলা, যার যার হিসাব তেতে মিলা। আমি আমাদের বর্তমান পীর সাহেব হুজুরকে আমি আইসেই বলছি যে ভাই, আপনার মতো এত শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, লেখাপড়া যারা মানুষ, আপনি মাইদে বাইতাইয়েন, আর অধিকাংশ সময় দূরে থাকেন। এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে। এই সমাজের আপনার কাছে পাওনা আছে। এই সমাজের মানুষটি আল্লাহ বিল্লাহ শিহার, তারারে সুদেরতে, ঘুষেরতে, মদেরতে, গোনার কাছতে ফিরাইয়া রাহর, তারারে ওয়াজ কইরা বুঝান। এই সমাজটার ভিতরে আলো জ্বালানো, আপনি একটা দিনই প্রতিষ্ঠান কইরা তারারে ডাক সাপ দিয়া লইয়া থাহর, এটা আপনার দায়িত্ব। এই সমাজ আপনার আল্লাহ ফাটাইছে, এখন আমারে কোনো এই সমাজও ফাটাইছে। আমার সমাজের লাগে আমি যদি আবার না করি, আমার আল্লাহ ধরবো। আপনার সমাজও যদি আপনি না করেন, মতলব গিয়া চাকরি করতেন বইয়া থাক আইস না কি যে দৌড়া খাইয়ালা, ঠিক নিও। তো উনি কইছে ভাই আমি এটা চিন্তা করতে আছি, ইনশাল্লাহ কাজ শুরু করে দিছি। তা আমি আবার আইতে চাই আইছি। কি কাজ শুরু করছে? 5 তলা ফাউন্ডেশন দিয়া নিচতলাটা সুন্দর করে লাইছে। ওয়াল টোয়াল দরজা জানা দিলে লাগাই দিতে পারলে, আমি কইছি এখন মাসিক জিকিরের মাহফিল করবেন, মানুষের গোনা সোয়াব বুঝাইবেন। ভালো শিক্ষিত মানুষ, এটা তো ফিরের গড় ফুত হইছে দেখা ফির হইছে, এই ফির তো না, লেখাপড়া কইরে তো ফির হইছে। সুতরাং আপনি যে লেখাপড়া শিখছেন এটা কাজে লাগান। সমাজে সুদেরতে মানুষের বেচা, বেফরদাতে মহিলারে বাঁচেন, শিখান। এই জন্য বুদ্ধি কইরা উনি 5 তলা ফাউন্ডেশন দিয়ে, এটা আমার পছন্দ হয়েছে। অনেকে করে কি, কয়টা টেহা ফেলে একতলা একটা টিন সেট ঘর তুললা রাখে, তো এইটারে উফরে ফেল তুলবেন কেমন? আপনার জায়গা কমে জিগিতেছে না, এখন উফরে ফেল নিতে হইব। 10 তলা ফাউন্ডেশন দিয়েছে, আমি আরও খুশি হইলাম। যাই হোক, 5 তলা খারাপ না, গ্রাম দর্শক এটার ছাদ দিয়া লাইছে, চারিগুল দিয়ে কামড়ি করণ লাগবে। একটা দুঃখে রইবে না এখন যে হুজুর ইনশাআল্লাহ এখন কিছু ইট লাগে। আমার পরিচিত এখন অনেক লোক আছেন আপনারা, এটা দিনের খেদমতে, ওনার কোনো বাড়ি করতে বিল্লে এখন হাত দিছে না। দিনের খেদমতে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5000 ইট ইনশাল্লাহ এখন দিয়া দেন, আল্লাহ করলে এটা চারিগুল দিয়ে গাঁথনি দিয়া এটার দরজা জানালা লাগাই লইব। আর যে আমরা এটাকে বুঝ করে লাইব ইনশাল্লাহ। এটা বেশি কত সচেতন নাগরিক বুঝা লাইছে টেহাতুলবার, আমরা বইয়া থেকে লাভ কি, অনেক সচেতন নাগরিক। ওইরে ওই মিষ্টি কালারের শার্ট কিতা উৎসুক বই বইরাতে বইরা। ভদ্র ছেলে, থ্যাংক ইউ। তুমি উঠটা যে দূর খারাপ করছো, বইয়া আটতে 10 গুণ বালা করে লাইছো। আর কেউ উঠটার না, দয়া করে। এটা উডুন না, মাহফিল না। মিষ্টি কালার ঘুরে বসো, মার হাবা কর। ফাললে দিবেন, না ফাললে কোন অভ্যাসেরই। এটা অভ্যাসটা কোনটা? এবারে কি খ্যাত কিন্তু বিল্লা টেহা চাইছে আপনার কাছে? আর এগুলি জোর জবরদস্তি আছে। যারা খুশি মনে দিব,
5,000 ইট আমি একটা বুঝ করে চাইছি না, 5,000 ইট দেউ না আসে না এখন। আমি তো বুঝ করে চিনি না লোক কেন 5,000 ইট দিতে পারো, আমি কি বুঝ না করে চাইছি। কবুল করো মুসাফা করো কিনা মেহেদি হাসান সেলিম ভাই না, আমার সেলিম ভাই সামর্থ্য দিছে আল্লাহ, আল্লাহ এ সামর্থ্য দিছে সেলিম ভাইয়ে কাম লাগলে নিজে যদি না পারেন 2-1 বন্ধু বান্ধবকে ফোন দিয়ে হইল আপনি 5,000 ইট দিয়া দেবেন, রাজিনী দেন আল্লাহ আপনি একা দেওয়ার দরকার নেই, রাজা 2 জন লইয়া আমি তো বড় বড় মানুষের লোকের চলেন 2 জন ওই আজিক একটা ঠেলা বলে তো সেলিম ভাইয়ে তোমার মার হাবা করে না কেন, আমার সেলিম ভাই আমারে বড় মহব্বত করে, আমি যেহেনে মাহফিল যাই বেড়াইয়া বইয়া থাকে লোকটার লগে আমার একটা খাতির হইয়া গেছে গা, চেহারাটার ভিতরে একটা সৌন্দর্য আছে আমার ভাইয়ের। সেলিম ভাইয়ে টান্না টুন্না যেমনে পারে 5,000 ইট ব্যবস্থা তাড়াতাড়ি করবে, হ্যাঁ কাম করে এই তাড়াতাড়ির ভিতরে 5,000 ইটের মার হাবা কয় না রে। 5,000 ইট হইলে মোটামুটি ওয়াল ইট লাগতো না আমার ধারণা। এখন এটার এই সিমেন্ট লাগবো কয় বস্তা, এখন আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেয়, 50 বস্তা সিমেন্টে 25,000 সামথিং লাগতে পারে, অথবা হুজুর আমি 25 বস্তা সিমেন্ট দেন, ইটার লাগতো না আশা করি, এরপরে লাগলে বাহির আনামূলক ভাই আমাদের পিসা হুজুর এটা উনি ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। 20 বস্তা, হ্যাঁ কয় বস্তা 25-এর কথা না কইছে মানুষ চিনছনি চিন্নারা হোক, আমরা আনামূলক ভাইয়ের ছোট মামা তো আমারও তো মামাই ঘটনা মনে করছে দেখা ছেলে পেটে কইলে তা আরে কত কারবার না আমার লোকে ঘরে রে এক মাহফিল গিয়া এবার আরে ভাই 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 কইয়া মাহফিল শেষ করে আইতার সময় শুনি এবার আমার খালু হয় কপাল বালা এবার আমি ভাই ডাকছিলাম না মামুরে, ছোট মামুরে যদি ভাই ডাক খেলাইতাম তো যাইতো তো এবার মামু কইয়া যখন লাগলো কপাল কপাল মার হাবা কয় না রে। মামু নাম কর খন্দকার কবির আহমদ আন্দর ছোট মামু এবারে দিয়া লাইব 25 বস্তা মার হাবা কয় না রে। সেলিম ভাইয়ে দিয়া লাইছে 5,000 ইট, আমরা মামুয়ে দিয়া লাইছে 25 বস্তা, এই তো বছর লাগবে জিজ্ঞেসি গা মার হাবা কর না কেন। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 25টা বস্তা সিমেন্ট দিবা, আর একজন কেউ আসো নাকি, কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না, আর একটা লোক আমার লাগে 25 বস্তা। মাশাআল্লাহ মুসাফা করেন আপনি হাইয়া মুসাফা করেন কিন্তু 2-3 বার করে স্যার সেলিম ভাইয়া মুসাফাত মজা ভাইয়া লাগছে রে কিনা জনাব মোহর মুন্সি মন্ডা নরম নবীজির কথা যখন কইতাম ইসলাম বড় বড় কান্দা দিছে আমরা মোহর